আপনারা শুনেছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা, সে বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন নায়ক। আমরা বলতে চাই আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে ফকন্নির বাচ্চা বলে গালি দিয়েছেন। কেন তাকে ফকন্নির বাচ্চা বলে গালি দেওয়া হলো, ফকিরের বাচ্চা বলে গালি দেওয়া হলো কেন? সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, এত রাজনীতি করেন, আর আপনার ভাষা কেন এরকম অসুন্দর? আপনি যখন একজনকে ফকন্নির বাচ্চা বলেছেন, হাসনাত আব্দুল্লাহকে সোশ্যাল মিডিয়াতে গালি দেওয়ার কারণে পুরো সোশ্যাল মিডিয়া ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধুইয়ে দিয়েছে, তাকে নিয়ে পুরো দেশে টল করতেছে, মানুষ সমালোচনা করতেছে। অথচ আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ ছাত্র আন্দোলনের সেই নেতৃত্ব দেওয়া একজন তরুণ যুবক, যে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল আমাকে গুলি করেন, সে রাস্তাঘাটে যেভাবে আন্দোলন করেছেন আমরা এখনো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তার সেই বীরত্বগাথা ইতিহাস জাতির মানুষ ভুলবে না। অনেকে বিক্রি হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের নায়ক হাসনাত আব্দুল্লাহকে এখনো কেউ কিনতে পারে নাই। সাদামাটা ভাবে চলাফেরা করেন, তার বাবা একজন রাজমিস্ত্রি, সেই সন্তান তাকে এরকম জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা বলতে পারি। হাসনাত আব্দুল্লাহ তাকে ফকন্নির বাচ্চা বলে ব্যারিস্টার রুমিন ফারহানা গালি দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে, তুমুল কথাবার্তা হচ্ছে। পরিশেষে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপার বিরুদ্ধে যারা এভাবে টল করতেছেন, আমি অনুরোধ করব, উনি আমাকে গালি দিয়েছেন, স্বাধীনতা ওনার আছে, তো এগুলো বিষয় না, আল্লাহর হস্তে আপনারা কেউ কাউকে গালিগালাজ করবেন না, আমার পক্ষ নিয়ে তার মতো রাজনীতিবিদকে আপনারা ছোট করবেন না। সোশ্যাল মিডিয়াতে রুমিন ফারহানাকে যখন প্রশ্ন করা হলো আপনি কেন ফকিন্নির বাচ্চা বললেন, তার চেহারা দেখে বলতেন ডাকাতের মতো চেহারা। এই ধরনের তুমুল সমালোচনা, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সেই রুমিন ফারহানা অবশেষে তিনি বলতেছেন যে আমি শব্দ চয়নে আমার যেভাবে সতর্ক থাকা উচিত আমি সতর্ক থাকতে পারি নাই, আমি শব্দ চয়নে ভুল করেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, আমার কথাই যদি কেউ কষ্ট পায় আমাকে মাফ করে দেবেন। অবশেষে রুমিন ফারহানা তার বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করেছেন। আপনারা রাজনীতিবিদ, সুস্থ রাজনীতি করুন, মানুষের আলোচনা করুন, সমালোচনা করুন, সুন্দর ভাষায় করুন, কাউকে বংশ তুলে ব্যক্তিত্ব তুলে আঘাত করবেন না। রুমিন ফারহানাকে বলতে চায়, আপনি হাসনাত আব্দুল্লাহকে ফকিরের বাচ্চা বলার কারণে সম্মান হাসনাত আব্দুল্লাহর কমে নাই, আপনার সম্মান কমে গেছে। জাতির সামনে আপনি লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, পুরো জাতি এখন আপনাকে ঘৃণা করে যে একজন রাজনীতিবিদের ভাষা এরকম হতে পারে না। আপনাদের সংযত ভাষায়, মার্জিত ভাষায় কথা বলা উচিত। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। মদিনার সম্ভ্রান্ত একটা গোত্রের লিডার, যার নাম ছিল আব্দুল ওহাব জোহরি, তার কলিজার টুকরা মেয়ে নাম ছিল আমেনা। ব্যবসায়িক কাজে আব্দুল মুত্তালিব যখন চলে গেলেন আব্দুল ওহাব জোহরির বাড়িতে, যাওয়ার কারণে দেখে বলে, দোস্ত তোমার বাড়িতে আসলাম, কে আছে দুনিয়াতে তোমার? বলে আমার একটা কন্যা সন্তান আছে, কিন্তু জানো না দোস্ত, আমার এই মেয়েটা এমন ভাগ্যবতী মেয়ে, যেই মেয়েটার দিকে আজ পর্যন্ত কোনো পুরুষ তাকাইতে পারে না, যেই তাকায় তার চোখ অটোমেটিক ভাবে নিম্নগামী হয়ে যায়। আমার মেয়েটা এত সুন্দর, কেউ দেখে নাই। মেয়ের প্রশংসা করলেন যে আমার মেয়ের চেহারাটা এত সুন্দর, ঘরের ভিতরে ঢুকলে মনে হয় ঘরটা আলোকিত হয়ে যায়, এত সুন্দর আমার মেয়েটা। দেখে বলে, দোস্ত মেয়েটা কেমন, একটা নজর কি আমাকে দেখানো যায় না? বলে না, আমার মেয়ে তো আমি ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যায় না। যা বলে, দোস্ত তুমি তোমার মেয়ের কাছে আমার নামটা বলো, যদি সে দেখা করতে চায় তাহলে আমি দেখা করব, না হলে আমি দেখা করব না। এইবার যখন যায় তার বাবা আমেনার বাবা আব্দুল ওহাব জোহরি যখন বললেন, মা মক্কা থেকে আমার একজন বন্ধু আসছে, নাম হলো আব্দুল মুত্তালিব, তোমার সাথে দেখা করতে চায়। বলে, বাবা আমি জানি আব্দুল মুত্তালিব তোমার বন্ধু, তার সাথে আমি দেখা করব, আমার কোনো সমস্যা নাই, আমি কয়েকবার তারে স্বপ্নে দেখেছি। বলেন আল্লাহু আকবার। এইবার যখন দেখা করলেন, মেয়েটাকে দেখার পরে ডেকে বলে, বন্ধু তুমি যদি মনে কিছু না নাও, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করতে চাই। বলে, তোমার ছেলেদেরকে তো আমি দেখতেছি, এখানে তোমার 7 জন ছেলে এসেছে ব্যবসায়িক কাজে, এদের মধ্যে তো আমার কাউকে পছন্দ হয় না। বলে, দোস্ত এই 7 জন ছেলের সাথে নয়,
আমার বাড়িতে আমি আমার ছেলেটাকে রেখে এসেছি, যার নাম হলো আব্দুল্লাহ। আমার ছেলেকে দেখার পরে যদি জামাই হিসাবে তোমার পছন্দ না হয়, আমি কোনো আপত্তি করব না। এইবার আব্দুল মুত্তালিব তার দুইজন সন্তানকে পাঠিয়ে দিলেন, যাও মক্কা থেকে অতি দ্রুত আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে নিয়ে আসো, বিবাহের সাজে সাজ পড়াইয়া নবীজির বাবাকে সুন্দর করে সাজাইয়া সুন্দর করে পোশাক পরায়া যখন আব্দুল ওয়াহাব জহুরীর সামনে হাজির করা হলো, নবীজির নানা বিশ্ব নবীর বাবাকে দেখার সঙ্গে সঙ্গে ডেকে বলে, এত সুন্দর আব্দুল্লাহ আমার জানা ছিল না, আমি এই ছেলেটাকে আমার জামাই বানাতে আমার কোনো আপত্তি নাই। উভয় যখন রাজি হয়ে গেল, আমিনার সঙ্গে আব্দুল্লাহর যখন বিবাহের ব্যবস্থা হয়ে গেল, বিশ্ব নবীর বাবা যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির বাবা বিবাহ করার পরে যখন মক্কা নগরীতে ফিরে আসলেন, মক্কার একজন তাওরাত কিতাবের পণ্ডিত, তার একটা মেয়ে ছিল, নাম হলো মারিয়াম। এই মারিয়াম আব্দুল্লাহকে বড় মহাব্বত করতো, মাঝে মাঝে হাদিয়া তোহফা পাঠাইতো, খাবার পাঠাইতো। মারিয়াম যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, দেখে বলে, আব্দুল্লাহ সত্যি করে একটা কথা বলো, তুমি বিবাহ করছো কিনা? আমার তো মনে হয় তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ ডেকে বলে, মারিয়াম কখনো তুমি এই কথা বলো না, আজকে কেন বলতেছো? বলে, শোনো, আমি তাওরাত কিতাব পড়েছি, আমার বাবা তাওরাতের একজন আলিম। তাওরাতের কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর আগমনের কথা আছে, যেই নবীর নাম হলো মুহাম্মদ। আমি সেই নবীর তথ্য জানতে গিয়ে বুঝতে পেরেছি, এই পৃথিবীর জমিনে নবীজি আগমন করবেন, যার চেহারা এতটা সুন্দর, এতটা সুন্দর, আখিরি জামানার আখিরি পয়গম্বর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে, কপালের মধ্যে সেই নূরটা আমি দেখতে পেরেছি। তোমার কপাল আলোকিত হইতো, নূরে মুহাম্মাদের চিহ্ন তোমার কপালে ছিল। তুমি বিবাহ করেছ, ওই নারী বড় ভাগ্যবান। তুমি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, সেই নূরটা তার গর্ভে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। তোমার চেহারার মধ্যে আর সেই নূর দেখা যায় না, আমি বুঝতে পেরেছি তুমি বিবাহ করেছ। আব্দুল্লাহ তখন স্বীকার করলেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। মদিনার একটা মেয়েকে বিবাহ করেছি, যার নাম আমেনা, সে আমার স্ত্রী। তখন বলে, আব্দুল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি যেহেতু আখেরি জামানার পয়গম্বরের মা হতে পারলাম না, নবীকে যেহেতু আমার গর্ভে ধারণ করতে পারলাম না, আমি আর এই ধরনীতে জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে 5-6 মাস, নবীজির বাবা ব্যবসায়িক কাজে যখন রওনা করলেন, ফেরার পথে বিশ্বনবীর বাবা যখন ইন্তেকাল করলেন, 5টা উট রাখলেন, 1 পাল ছাগল থাকলো, সামান্য কিছু পয়সা করি সম্পদ দুনিয়ার জমিনে রেখে বিশ্বনবীর বাবা ইন্তেকাল করলেন। আর একটা দাসী ছিল, নাম হলো আইমান, বারাকে ইবনে উম্মে আইমান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্বনবীর বাবা যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে হযরতে আমিনা যখন বিশ্ব নবীকে গর্ভে ধারণ করেছেন, নবী যখন মায়ের গর্ভে, আমিনা গোসল করলে গোসলখানায় সুগন্ধি পাওয়া যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যায়। এই অবস্থা দেখার কারণে অনেকেই কানা ঘোষা করলো, আব্দুল মুত্তালিবের ছেলে মারা গেছে, কিন্তু তা বিধবা পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে, শরীরের ভিতরে পারফিউম লাগায়। এই কারণে কানা ঘোষা শুরু হয়ে গেল, আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত যখন চলে আসলো, স্ত্রীকে ডেকে বলে, শোনো,
আমি তো ডাইরেক্ট পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারবো না, তুমি জিজ্ঞাসা করো আব্দুল্লাহর স্ত্রী কেন শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে। এইবার যখন নবীজির দাদি বিশ্ব নবীর মা আমেনাকে যখন জিজ্ঞাসা করলেন, আমেনা স্বামী মারা গেছে, শরীরের ভিতরে কেন সুগন্ধি ব্যবহার করো? আমেনা ডেকে বলে, মা আমি সুগন্ধি ব্যবহার করি না মা, আপনি একটু অপেক্ষা করেন, আমি যা করি আপনি শুধু একটু তাকায়া দেখেন। এই কথা বলে বিশ্বনবীর মা আমেনা যখন থুথু নিক্ষেপ করলেন আর দেখে বলে, এখন দেখেন তো সুগন্ধি পাওয়া যায় কিনা। বলে, হ্যাঁ সুগন্ধি পাওয়া যায়। ডেকে বলে, মা শুধুমাত্র থুতুর ভিতরে সুঘ্রাণ পাওয়া যায় না, আমি গোসলখানায় গোসল করলে সেখান থেকে আপনি সুঘ্রাণ পান, থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুঘ্রাণ পান। ও মা, দুনিয়ার কোন বাজারের সুগন্ধি আমি আমার শরীরে ব্যবহার করি না। আমি আমেনা আমার মন ডেকে বলে, মা আমার পেটের ভিতরে যে সন্তান আছে মা, এই সন্তানটা আমার পেটের ভিতরে থাকার কারণে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়। কারণ যেই সন্তানটা আমি পেটে নিয়েছি মা, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান যখন আমার গর্ভে 1 মাস ছিল মা, আমার বাড়ির ছাদ ভেঙে 12 জন রাসূল এসে আমাকে সালাম দিলেন আর দেখে বলেন, ও আমেনা তুমি বড় ভাগ্যবতী নারী, তোমার পেট থেকে আখিরি জামানার আখিরি পয়গম্বর জন্মগ্রহণ করবে। বলুন আল্লাহু আকবার। শুধু কি তাই, আমি যখন পথ চলি মা, আকাশে উড়ে যাও পাখিগুলো একজন আর একজনকে ডেকে বলে, খবরদার আর সামনে পাখা মেলবি না, জমিনের উপরে দাঁড়ায় আছে আখিরি জামানার পয়গম্বরের মা। যদি নবীজির মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাও, নবীর সাথে বেয়াদবি হবে, আকাশের পাখি ওরা বন্ধ হয়ে যায়। শুধু কি তাই মা, আমি যখন কূপে পানি আনার জন্য যাই, কূপের পানিগুলো নিচে পড়ে থাকে, আমাকে দেখা মাত্রই কূপের পানিগুলো এমন ভাবে উছলে উপর দিকে ওঠে, আমি সেখান থেকে আস্তে করে বালতি ভরাইয়া আসতে পারি, পানি তুলতে আমার বিন্দু পরিমাণে কষ্ট হয় না। বলুন সুবহানাল্লাহ। ও মা, সন্তানটাকে পেটে রেখেছি, অন্য নারীদের কাছে সন্তান পেটে রাখলে ভার ভার লাগে, বমি বমি লাগে, কষ্ট মনে হয়, কিন্তু আমার গর্ভে আমার সন্তান আছে, আমার কাছে বিন্দু পরিমাণে কষ্ট লাগে না, ওজন লাগে না। বলুন না সুবহান। ও মা, আমার তো কষ্ট হয় না মা, এই সুঘ্রাণ আমার সুঘ্রাণ নয়, এটা আমার পেটে থাকা আমার সন্তানের সুঘ্রাণ। সুবহান সুবহান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করবেন রবিউল আউয়াল মাসে সুবে সাদেকের সময়, নবী রাতেও আসলেন না, দিনেও আসলেন না, সুবে সাদেকের সময় আসলেন রাতের শেষ অংশে, দিনের প্রথম ভাগে। রাত আল্লাহর কাছে বলতেন, আল্লাহ বিশ্বনবীকে আমার ভাগে পাঠায়া দেন। দিন বলতেন, আল্লাহ বিশ্বনবীকে দিনের বেলায় প্রেরণ করেন। আমার আল্লাহ দুইজনের আপত্তি রাখলেন, এমন এক সময় রেখে দিলেন, এমন এক সময় তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন সুবে সাদেকের সময়, রাতের শেষ অংশ আর দিনের শুরু, এই সুবে সাদেকের সময়। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা আরো আছে। বিশ্বনবী যখন এই সুবে সাদেকের সময় এই ধরনের বুকে আগমন করলেন, নবীজির আগমনে নবীজির দাদা আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, নবীজির চাচা যারা ছিলেন সবাই খুশি হয়ে গেল, এমন কি আবু লাহাব খুশি হয়ে গেল।